পার্ক সার্কাসের বাসিন্দা এবাদুল্লাহ। অনেকের মতোই ঈদুজ্জোহাকে ঘিরে সোমবার রাত থেকেই তার বাড়িতেও ব্যস্ততা তুঙ্গে। কচি কাচারা ব্যস্ত সাজগোজে, কারো হাতে মেহেন্দি, কেউ আবার নেল পালিশে মগ্ন। हम लोग जाएंगे, घूमेंगे, सुबह का नमाज हम लोग पढ़ते ईद उल ज़ुहा का। उसके बाद वही फ्रेंड्स के पास रेडी होंगे, ऑब्वियसली सेल्फीज़ खींचेंगे। उसके बाद घूमेंगे, पूरा दिन एंजॉय करेंगे। তিন বোন একে অপরকে সাজাতে ব্যস্ত। Very special and very enjoyable for us. So I hope my Eid will get like nice. মাঝে মাঝে হাত লাগাচ্ছেন মা। একদিকে সাজগোজ আর একদিকে জোর কদমে রান্না। बहुत खुशी का दिन होता है हम लोग के लिए, ईद बकरीद सभी ईद उज्जोहा, और बहुत अच्छा लगता है। बच्चों को ईदी भी देते हैं। এসবই ঈদুজ্জোহা উপলক্ষে। কেউ বলেন কুরবানির ঈদ, অনেকে আবার বলেন বকরিদ। এই উৎসবটি ঈদুল আজহা নামেও পরিচিত। ঈদুজ্জোহা হলো ত্যাগের উৎসব, পরম করুণাময়ের প্রতি আস্থা, বিশ্বাস এবং আত্মনিবেদনের অন্য নাম। আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাসের নিদর্শন হিসাবে নিজের একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন হযরত ইব্রাহিম। কিন্তু ইসমাইলের বদলে আসলে কুরবানি হয়েছিল একটি দুম্বার। আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার অনুগত হয়ে নিজের হিংসা, বিদ্বেষ, রাগ, পাপের মতো মনের যাবতীয় কুপ্রবৃত্তি দমন করার জন্য পশু উৎসর্গ করার নামই হলো কুরবানি। কুরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছয় না, যা পৌঁছয় তা হলো মানুষের ভালোবাসা আর বিশ্বাস। মনের সমস্ত কালিমা দূর করে দেশ, জাতি, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার নামই ঈদুল আজহা। এই উৎসবেই মাতোয়ারা দেশ, মাতোয়ারা বাংলা। এবিপি আনন্দ।